হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। মানে আমাদের বাঙালির নিরামিষ একটা ভোজনীয় রেসিপি হচ্ছে পনির তরকারি। তো চলো বন্ধুরা, আজকে আমি পনিরের তরকারি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আমি পনিরের তরকারির জন্য কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছি এখানটা আমি একটা টমেটো, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আলু নিয়েছি, আর নিয়েছি আমি পনির। তো আজকের আমি এটা শুধু আলু টমেটো দিয়ে কিন্তু করছি, প্লেনভাবেই রেসিপিটা করছি। তোমরা কিন্তু চাইলে এটাকে গাজর ক্যাপসিকাম দিয়ে কিন্তু এটাকে বানাতে পারো। তো যাই হোক, আজকে আমার কাছে সবজি বাড়িতে কম ছিল, সেই কারণে আজকে আমি আলু দিয়ে কিন্তু এটা সিম্পলভাবে করেছি। তো দেখো এখানটায় আমি আদা জিরে বাটা নিয়ে নিয়েছি, কারণ যেহেতু একটা নিরামিষ রান্না করছি। আর দেখো পনিরটা আমি কিন্তু ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার তোমরা যেমন ছোট কেউ বড় পিস করে সেটা তোমাদের মতো পিস করে নিও, কিন্তু আমার পিস দেখো আমি কেমন ছোট ছোটোগুলো পিস করেছি, কারণ বেশি বড় বড় পনিরটা পিস হলে ভালো লাগে না, ছোটো ছোটো হলে বেশ মশলাগুলো ঢোকে। তো যাই হোক, তোমাদেরকে বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা। তো দেখো এখানটায় আমার রিফাইন তেলে কিন্তু রান্নাটা আমি করছি। তোমরা চাইলে এটাকে সর্ষের তেলেও রান্না করতে পারো। দেখো তেল গরম হওয়ার পরে কিন্তু প্রথমেই আমি আলুগুলো কিন্তু ভালো করে ঝাঁকা তেলে ভেজে নেব, কারণ আলুটা আমি এমনই ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে, যেন পুরো সিদ্ধ হয়ে যায়। মানে একদমই পুরো সিদ্ধ হয়ে যাওয়ার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুটা কিন্তু আমি বেশ ভালোই সিদ্ধ হয়ে এসেছে। আলুটা দেখেই তো হয়তো তোমরা বুঝতে পারছো কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে। তো দেখো এখানে আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, কারণ ভালো সিদ্ধ হয়ে গেছে, হালকা হালকা বাদামি কালার এসে গেছিলো। তো সেই তেলেতেই আমি এখানটায় পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো সবাইকে আগে থেকে বলে দিলাম, বেশি লাল করার কোনো দরকার নেই, হালকা একটু সামান্য ভেজে নিলেই কিন্তু পনিরটা হয়ে যাবে, বেশি ভাজলে জিনিসটা শক্ত হয়ে যায়। তো দেখো এখানটা আমার হালকা হালকা গ্যাসটা আমি হালকা করে দিয়ে আমি কিন্তু লাল লাল করে, মানে সামান্য লাল লাল হয়ে এসেছে, আমি কিন্তু এটাকে তুলে নেবো এবার। তো দেখো পনির কিন্তু আমার ভাজা রেডি। তো পনির আমি তুলে নিয়েছি, সেই তেলেতে অল্প করে একটু এক্সট্রা তেল দিলাম। তেল দেওয়ার পরে এখানটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম কাঁচা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, একটা টমেটো কুচি। তো এটাকে আমি এখন যতক্ষণ না টমেটো একটু সিদ্ধ ভাব আসছে, আমি এটাকে কিন্তু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ তোমরা এখানটায় টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তো তারপরে আমি যে একটা আদা জিরে বেটে রেখেছিলাম সেটা আমি ওতে দিয়ে দিলাম, ওটাকে ভালো করে একটু মশলাটা আমি কষিয়ে নেব। তো দেখো এখানটায় কিন্তু মশলার মধ্যে আমার তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। তো মশলাটা নিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাও তেমনভাবে কিন্তু ঝালটা অ্যাড করবে। এখানটা আমি 1.5 চামচ হলুদ নিয়েছি, 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি আর স্বাদ মতো লবণ নিয়েছি। তা তোমরা যেমন খাবে সেইভাবে স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে। তো দেখো এখানটা আমার মশলাটা কিন্তু অনেকক্ষণ দিয়ে কষাচ্ছি, যাতে কাঁচা জিরে বাটার গন্ধটা যেন না থাকে, সেই জন্য মানে তেল ছাড়ার জন্য আমি কষিয়েই যাচ্ছি জিনিসটা। আর তার মধ্যে কিন্তু আমি ভেজে রাখা আগে থেকে আলু ভাজাটাই আমি কিন্তু এখানটা অ্যাড করলাম। তোমরা চাইলে এর মধ্যে যখন সবজিটা দেবে, কিন্তু এই সময়টা সবজিটা তোমরা দিয়ে দেবে আলুর সময়। তো আজকে তো আমি সিম্পলভাবে আলু দিয়েই করছি, সেই জন্য শুধু আলুটাই আমি দিলাম। অন্য সময় যখন আমি করি আমি ক্যাপসিকাম গাজরটা দিলে কিন্তু টেস্ট হয় ভালো। তো যাই হোক, সামান্য এখানটা আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ পনিরের তরকারি তো একটু চিনি দিলে স্বাদ ফেরে। বা যারা মিষ্টিটা এড়িয়ে যাও তাদের চিনিটা না অ্যাড করলেই চলে, কিন্তু আমরা যেহেতু একটু নিরামিষে চিনি দিই সেই জন্য চিনি দিলাম। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমার কষানোটা বেশ ভালোই হয়ে গেছে। একটু তেল, মানে নিরামিষ তো একটু তেল মশলা বেশ ভালো করে দিলে কিন্তু রান্নাটা কিন্তু এক তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা এইভাবে একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখো, আশা করি তোমাদের হেভি খাওয়া হয়ে যাবে। তো দেখো এখানটা আমি স্বাদ মতো কিন্তু জল দিয়ে দিচ্ছি। আজকে এটা আমি পুরো কষা কষা করছি না, সামান্য একটু রসা রসা ভাব রাখবো। তো দেখো এখানটা আমার মানে তরকারিটা ফুটছে দেখে আমি এখানটায় ভেজে রাখা পনিরগুলো অ্যাড করলাম, আর সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়িয়ে একটু আমি এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ একটু আলু আর পনিরটা মশলার মধ্যে সিদ্ধ হয়ে যাক ভালো হয়ে। তো দেখো আমার কালারটা কত সুন্দর এসেছে, তরকারির কালারটা। তোমরা প্লিজ একবার বাড়িতে একবার এরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে তখন জানিও রেসিপিটা তোমাদের কেমন খেতে লেগেছে। আমি তো তোমাদের খাওয়াতে পারলাম না, জাস্ট দেখালাম। তো এইভাবে তোমার সবাই পাশে থেকো, তোমাদের সাপোর্ট ভালোবাসা না সবসময় এইভাবে আমি পাই। আর নিরামিষ যেহেতু হয়েছে একটু আমি এখানে ঘি অ্যাড করলাম, যারা ঘি খাও না তারা ঘি দেবে না, আমার নিরামিষ তরকারিতে ঘি দিলে কিন্তু টেস্ট ভালোই হয়। তো যাই হোক, তোমাদের এরকম সুন্দর সুন্দর কমেন্টের আশায় আমি বসে থাকলাম। সবাই ভালো থেকো, এইভাবে সবাই সুস্থ থেকো, আর সবাইকে বলছি এইভাবে আমাকে আশীর্বাদ করো, আমি যেন নিজের মানে স্বপ্নেতে যেতে পারি। তো দেখো ফাইনালি আমার রেসিপিটা কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আর বিশ্বাস করো বন্ধুরা, যেদিনকে রান্নাটা আমি করেছিলাম না, সবাই কিন্তু এই তরকারিটাতে মানে এক থালা ভাত খেয়ে নিয়েছে, আর সবাই বলছিল দারুণ দারুণ হয়েছে রান্নাটা। তোমাদেরকে সবাইকে বলছি প্লিজ রান্নাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে দিও, এইভাবে আমার সবাই পাশে থেকো। আর সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা, ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে জানাই আমার অনেক অনেক বুকভরা ভালোবাসা। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা প্লিজ লাইক কমেন্ট করে দিতে একদম ভুলো না। নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ মানে এখন কখন খাবো এই ভাবনা চিন্তা আমাদের। সবাই ভালো থেকো, টাটা।